পাঁচলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হলো 2রা জানুয়ারি বৃহস্পতিবার পাঁচলা আজিম মোয়াজ্জেম হাই স্কুল প্রাঙ্গণে। আর বৃহস্পতিবার পাঁচলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক, উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বক্কর মল্লিক, উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিজিয়া খাতুন, এছাড়াও হাওড়া জেলা পরিষদের সদস্য আলাকাস মুর্শেদ ওরফে বাবু। উপস্থিত ছিলেন পাঁচলা গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা হাজরা, ছিলেন পাঁচলা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি তথা পাঁচলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, পাঁচলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মেহবুব আলম ওরফে হীরা। পাশাপাশি এদিনের এই গ্রাম সভায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুজার সাহা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জুজার সাহা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান খলিল আহমেদ, ছিলেন বিকি হাকুলা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভ মাইতি, ছিলেন পাঁচলা কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আমির হোসেন, উপস্থিত ছিলেন বিকি হাকুলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সারাফুদ্দিন, ছিলেন চড়া পাঁচলা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ মহসিন মোল্লা সহ তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সমর্থক। আর এদিনের এই কর্মী সভা থেকেই বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করেন এদিনের এই কর্মী সভায় আসা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। একটাই আছে বাংলায়, সেটা হচ্ছে বাংলায় বিশেষ করে বর্তমানে অন্য দলের অস্তিত্ব। এখানে ঐতিহাসিক ভোটে আমাদের দল জিতবে 26শে তিনি থেকে সেখানে হাজার হাজার এ থেকে দেখা বোঝা যায় মানুষ যে মত পরিবর্তন পেয়েছে। যেমন জলের একটা স্রোত যায়, যুবকরাও সেরকম একটা স্রোতের মতো। ওদেরকে ধন্যবাদ জানাবো, আরও বেশি বেশি করে আগে এসে দেশের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে, মানুষের কাজে ঝাঁপিয়ে করতে হবে, দেশের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে, মানুষের বিপদে দাঁড়াতে হবে, আপদে দাঁড়াতে হবে। সেই বিপদে এটাই তো পাঁচলা, যেটা কর্মী সভা ডাকলে জনসভা হয়ে যায়। পাঁচলায় যে জনসংখ্যা পপুলেশন আছে, এই পাঁচলা গ্রামে প্রায় 80% ইয়ং জেনারেশন। আপনি দেখতে পাচ্ছেন প্রচুর ছেলে ইয়ং। এখানে একটা কর্মী সভা ডাকলে জনসভা এই জন্যই হয়ে যায়, ইয়াংদের মধ্যে যে এনার্জি আছে সেই এনার্জি আমরা ধরে রাখতে পারি তার বহিঃপ্রকাশ ঘটে। তারই প্রমাণিত আগামী দিন আমার মনে হয় পাঁচলা যেভাবে এগিয়ে চলেছে পাঁচলা গ্রাম পঞ্চায়েত, এবং সেই সঙ্গে আরও প্রত্যেকটা অঞ্চল যেভাবে এগিয়ে চলেছে, আগামী দিনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এনার্জি, আমরা অভিষেক ব্যানার্জি যে আমরা দেখি ইয়ংদের যে শক্তি উঠে আসছে সারা পাঁচলায়, সেইভাবে এগিয়ে আসবে। অবশ্যই সেটা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের মতামত, আশীর্বাদ, দোয়া নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। তার কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী। তিনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে বাংলার উন্নয়ন করে চলেছে, বাংলাকে সোনার বাংলায় পরিণত করে চলেছে, তার সঙ্গে সঙ্গে আমাদের পাঁচলায় যিনি বিধায়ক আছেন তিনি সর্বদা সভাগুলোতে প্রত্যেকটা মিটিংয়ে মহিলাদের উঠে আসার জন্য আহ্বান জানায়। সেক্ষেত্রে মহিলারা আমাদের পাঁচলার যে উন্নয়ন, রাস্তাঘাট থেকে বিভিন্ন উন্নয়ন, মানে সব দিক থেকে সার্বিক উন্নয়ন, আর্থিক উন্নয়ন, সেই উন্নয়ন যেভাবে হয়ে আসছে বিধায়কের হাত ধরে, সেদিক থেকে মহিলারাও কিন্তু আর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, আমাদের বিধায়ক গুলশান মল্লিকের জন্য আর বাড়িতে বসে থাকছে না। তারাও ওই উন্নয়নের হাতে হাত দিয়ে পাঁচলাকে তথা সারা বাংলাকে এই উন্নয়নের জোয়ারে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে তারা এই বিভিন্ন সভা মঞ্চে তারা ব্যাপক হারে